ওগুন তারপরে ইয়া তাহলো বিল ওয়ালিদাইনি ইহসানা মাফ লাগে বালা শুরু করো বালা ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন তোমার মা এবং বাবার লগে বালা শুরু করো বালা ব্যবহার করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমার মা এবং বাবার সঙ্গে বালা শুরু করে ব্যবহার করো ও সময় কেন যে সময় থাকি তোমার হায়াতের মধ্যে মা এবং বাবারে পাও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার যে সময় তোমার জীবনের মধ্যে মা এবং বাবা বয়স্ক হয়ে যান গিয়া মা এবং বাবা যে সময় বয়স্ক হয়ে যান গিয়ে তারা ও সময় আওলাদের খেদমত পছন্দ করেন যে আওলাদে আমাদের সাহায্য করতে ও সাহায্য খান চিন্তা করেন ওই সময় কেন তুমি তার কিতা করিও মা বাবার খেদমত করিও ও বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার তোমার কাছে যে সময় বয়স্ক মা বাবা নির্বাচিত তারা আর হাতে রুজি করতে পারত না এক জামানা তোমার রুজি করে খাওয়াইছেন কাম কাজ করিয়া সারা বিয়ারে করেছেন না বিয়ালে আইয়া আনাইছেন কত কষ্ট করিয়া তোমার বড় ভাও বানাইছেন তোমার বড় ভাও বানাইছেন তোমার শরীর বানাই লাইছেন তোমার কাম রুজি শিকাই লাইছেন চাকরি করাই লাইছেন পড়াই লাইছেন কত কষ্ট করিয়া ওই যে শুক্রিয়া চান তুমি আদায় করতে যে সময় মা এবং বাবা বয়স করে যাবা চলে যাবা যে ওই সময় খান তুমি তারা খেদমত করতে আল্লাহ সুরা বলছিলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার তোমাদের মধ্যে তোমার মা এবং বাবা অথবা তোমাদের একজন কোনো দশজন অথবা একজন যদি তোমার জীবনে দশজন খাও অথবা একজন খাও বুড়া চেয়ালো তো তারা খেদমত করিও আহাদুহুমা কালাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা এমন লাহান ভাষা অশ্লীল ভাষা তোর লাগে ব্যবহার করিও না এমন লাহান ভাষা তোর লাগে ব্যবহার করিও না মা এবং বাবার লাগে যে তারা হুনার কাছে দিনের মধ্যে উঠ বা ইস শব্দ বাইর হয়ে যায় যদি সে কোনো মা বাবার কোন আওলাদের মা এবং বাবা যদি আওলাদের দুঃখ হইয়া কষ্ট হইয়া যদি মুখ বাইশ শব্দ মুখ থেকে বাইর হয়ে যায় তো তোমার জীবন বরবাদ হয়ে যাব আর যদি মা বাবা তোমার লাগি দোয়া করে দিলেন নেক দোয়া করিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন বালাই করে লইবা এর লাগি মসলামি সাহেব লফন খাদমতে মা তরকুন ইখতিয়ার তাশরিআত ওয়াল গলব বখতিয়ার খাদমতে মা তরকুন সুবহান তাকবাশি দরদ আলম নেক নাম মসলামি সাহেব লফন দাদা যদি কোনো মানুষে তার মা এবং বাবার খেদমত এখতিয়ার করিলায় পছন্দ করিলায় মা বাবার খেদমত করে পছন্দ করিলায় আর মা বাবার খেদমত করতে থাকে তার দুনিয়া আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন খুশ করে দিলেই বা ভালো করে দিলেই বা তাকে শহীদ আলম নেক নাম তার নেক নাম হইব দুনিয়ার জমিন তার ইজ্জত হইব দুনিয়ার জমিন সম্মান পাইব ইজ্জত পাইব যদি মা বাবার জমিনের মধ্যে খেদমত করতে পারে দুনিয়ার জমিন মা বাবার খেদমত করতে পারে সে দুনিয়াতে সম্মানই বনিব ইজ্জতই বনিব আর যদি মা বাবার তুমি লাঞ্ছিত বঞ্চিত করিলাও মা বাবারে হানত করিলাম মা বাবারে একবারে গালাগালি করিলাও আর যদি মা এবং বাবা তোমাদের
আমরা, হ্যাঁ? মা এবং বাবার খবর করলে আমরা বেশ, এর লাগে ওই তাহলে মা এবং বাবার খেদমত করতাম। আজকাল বিয়া শাদী করার বাদে মা বাপরে তো যেমন তেমন মা বুড়া গেছে, কারণ হরিয়ে বেশিরভাগ নিয়া অনিয়া বুল ছুটি বেশিরভাগ দরে হওয়ার বউর করেন না সবসময় করে তখন, হ্যাঁ? তো লোক হয় না কোন মন্ত্র হইল হলি বাবা, হ্যাঁ? হলি কোনদিন বাবা হলি না, প্রত্যেক বিভিন্ন লাগিয়া তারা মা বাপ হয়ে যায়। তো ওই সময় খালো তুমি ধৈর্য ধরতে বুঝাইতায়, মারে বুঝাইতায়, মাও বুঝতে লাগবো। মায়ে এখন জিনিস যদি চিন্তা করিলাই, এই বেটি যেন আমার ভুয়াই বিয়া করি আনছে রে, এই বেটি বড় বেটি নাই, ওটা আমার ফুড়ি, ও কথা যদি মনে করিলাই, আর ফুড়ি মনে করিয়া যদি কোনো ভুল রে ক্ষমা করিলাই, এই হরি আপনার জন্য জীবনে যাইব গিয়া, আর দরবারে বল না, আর দরবার আইতে না। আর যদি কুড়িয়ে মনে করিলেন, বেটার বউ যদি মনে করিলেন যে আমার হরি, আমি দুনিয়ার জমিন মা এবং বাবারে ত্যাগ দিয়া আজকে আমি এই স্বামীর ঘরে আইয়া মা খাইছি, বাবা খাইছি, ওই মা এবং বাবা আমার লাগে আপন মা এবং বাবা, ওই মনে করিয়া যদি খেদমত করিলেন, তাই জীবন সার্থক হয়ে যাব, বিয়ার করবার থাকতো না। এর লাগি খেয়াল করবে, হরিও চূড়া পূজা লাগে আর বউয়ের চূড়া পূজা লাগে, এর বাদেও হরিও চূড়া কিন্তু খেয়াল করা লাগে, বিয়াই চূড়া খেয়াল করা লাগে, ইনশাল্লাহ ঠিক হইব। আর আমরা হয় জানি ভাল করে পারব, হ্যাঁ? তার বেশি যেটা হয়, তার বেশি যেটা হয় এটা যদি হয় আমি আলগা খাইতাম, আলগা হয়ে যা, আলগা হইতে রাখি, ওগুলো হয় মাংসর বাড়ি, হ্যাঁ? আলগা হইতে না খাইলে যদি মা এবং বাবায় খুশি করিয়া তবে ওয়া মা করিয়া আলগা করি দেন, তাহলে তুমি যেতে পারো, কোনো অসুবিধা নাই। মা এবং বাবা যে সময় আলগা খাইবা, তোমার জীবনে তুমি মা এবং বাবা ছোট থাকতে তোমার বাড়ি কত কষ্ট করিয়া, তুমি যে সময় ছোট আসলা তখন মায়ের বড় কাকা করিয়া তোমার বাড়ি বিছনাথ পেশাব করি লাইলে, মায়ের চামারি ফালাইছেন না, কাপড় পেশাব করি লাইলে ওগুলো আপনার বদলাইয়া আরো একটু চিন্তাইছেন, বিছনাথ পেশাব করি লাইলে ওগুলো বদলাইয়া বাবা বিছনাথ গুণ লাগাইছেন। মায়ে যদি যখন আর কোনো জায়গা নাইতে মায়ের পেশাবের মধ্যে উঠিছেন এবং বাচ্চারে বলা জায়গা উঠাইছেন, মনে লাগ না, বাচ্চার কষ্ট দিতে চাইছেন না। আজ ও মা এর বিবির কারণে বুড়া উঠে গেছে, নাউজুবিল্লাহ, ইলা ব্যবহার করবে না। যদি সব মা এবং বাবারে যদি তুমি উচ্চ বাচ্চা ব্যবহার করো, আর তোমার এবাদতে খাওয়াইছো না, খানা এবাদত করবা, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাগি বাবা সুলুক করতে কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে। যদি এই কথা মানো না, আরেক মা তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর এখন পুরো যুগ হয়ে গেছে কি আর নিসাউ কাওয়ামুনা মিনার রিজাল, মাতলা না, এখন পুরো যুগ হয়ে গেছে কি বেটিয়ে যদি কয় আমি গিয়া বাজারের মার্কেটে গিয়া কাপড় লইতাম, বেটির কথা শোনা লাগে না, উপায় নাই, উপায় নাই, খেয়াল করিও। ও সময় শোনা লাগে, শুনিলাই যদি বরবাদ হইব, শুনিলাই তো বরবাদ হয়ে যাইব গিয়া। আমার মাই মুসলমান মা এবং বাবার দিলের মধ্যে কষ্ট হইতো না, দুঃখ হইতো না, এই জিনিসখান খেয়াল রাখিও। আওলাদ মা ফল্লাদি যারা জান্নাত টুকরা, ওলা আপনার আওলাদে মনে করতো যে আমি ছোট থাকতে আমার মা এবং বাবা যারা আমার উড়োখালা লইয়া খালি ছিল না, আমি আপনার যে সময় মা বাপ বয়স করেছে দিয়া ওই সময় মা এবং বাবার ওলা করে যত্ন করতে, মায়া করতে, ছোট থাকতে তুমি যে সময় আসলা
দোয়া করাইছো নাইলে তোকে দোয়া করাইছো আমি চাই আমি তুমি মাফ করলাম। হ্যাঁ, যে সময় বয়স্ক বাবা হইলে সঙ্গী বয়স্ক মা হইলে সঙ্গী তার বেগ লইয়া ইয়া তার বই করো আমার মায়ের বাবা হাজি লইয়া বই রইছ মনে মনে তার অন্তরের মধ্যে ও কথা চলে আরে আয় বড় ভিতরে কত করিয়া কষ্ট করি ফেলিছি আজ পিঠা লইয়া আইলাম আমরা লাগে কোনো মিঠাই আনলাম কিছু আনবনি এর লাগে শূন্য করিয়া থাকলো কোনো সময় যদি মা বাড়ির থাকি বাড়ি লইয়া যাও তে মা এবং বাবারে কইলে বাবা তুমি পিঠা খাইতাই মা তুমি পিঠা খাইতাই কোন জিনিস বলা হয় ওটা আনতে চেষ্টা করতাই ওই জিনিস যদি চেষ্টা করো মা বাবা রাজি রাজি লইতে পারো তোমার জিন্দগি সার্থ হয়ে যাব। خدمت ما در بدر کن اختیار تا سبی آدمان دولت و اختیار যদি তুমি মার খেদমতে পছন্দ করি যাও আল্লাহ জন সম্মান দিয়া তোমার বড় বানাই লইবা। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা বিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমান তিন গুণ মানুষের দোয়া আল্লাহ ফিরাই দেন না লা শাক্কা বিহি দোয়া কবুল করিলেন সেটা আনগ্রান হয় না আল্লাহর দরবারে গ্রান হয়ে যায় লা শাক্কা বিহি কোনো শখ নাই। দাওয়াতুল মাজলুম হইছে ওগুরা এক গুড়া ইয়া তাহলে যারারে বিনা দোষে বিনা কারণে দোষী করা হয় কষ্ট দেওয়া হয় বিনা দোষে অত্যাচার করা হয় এই মানুষে যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করিলাই আল্লাহ আল্লাহ তুমি হক বিচার করিও বা আমার বিনা দোষে বড় কষ্ট দের এই জালিম যে কষ্ট দিছে আর যে কষ্ট পাইছে তারে হয় মাজলুম যারে কষ্ট দেওয়া হয়েছে তার নাম মাজলুম আর যে কষ্ট পাই দিছে তার নাম জালিম। ও জালিমে যে সময় মাজলুম রে কষ্ট দিব কষ্ট দেওয়ার ফলে দেখা যায় এই কষ্টটা জালিম এবং মাজলুমের মধ্যে যে কষ্ট হয় যদি এই কষ্টটা যে সময় কষ্ট পাইব এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জানিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট জানিতে পারেন না লগে লগে সামনে আইও ওইলা মিশাল আল্লাহ রাব্বুল আলামিন নিকটস্থ হইলেন সামনে আইও আর এই বন্দায় যা খুঁজে আল্লাহ দরবারে আল্লাহর সামনে এই বন্দার সামনে কোনো পর্দা থাকতো না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সেই দোয়ারে কবুল করলেন সুবহানাল্লাহ। দাওয়াতুল মুসাফির যারা আল্লাহর বাড়ির দিকে হজর দিকে রওনা দিছে হজর দিকে রওনা দেয় তখন এই মানুষ যে সময় আল্লাহর দরবারে হাত উঠাইয়া মুসাফিরে দোয়া করেন আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেন না সঙ্গে সঙ্গে কবুল করিলেন। তিন নম্বর হইল মা বোন বাবা যদি আওলাদের লাগে নেক দোয়া করিয়া যাই দিয়া সেই দোয়া ফিরে না সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ এবং মা এবং বাবার লাগে সামনে কোনো পর্দা থাকে না আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়ারে কবুল করিলেন। সেই দোয়া নেক দোয়া হইতে পারে বদ দোয়া হইতে পারে যদি সে কোনো মা এবং বাবা আওলাদের জন্য বদ দোয়া দিলায় সেই দোয়া ফিরিত না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাইব। আর যদি সে কোনো মা এবং বাবা আওলাদের লাগি নেক দোয়া দিয়া যায় গিয়া সেই দোয়া কোনো সময় ফিরিত না কবুল হয়ে যাইব। মা বাবার কষ্ট সেই মানুষ কেমন পর্যন্ত খবরের মধ্যে ভুক্ত হইতে লাগব কিন্তু তিন গুণের মানুষ খবরের মধ্যে সাহাবের মশা পাইবা। রাসূলুল্লাহ ফরমান যদি সেই মানুষ ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ মারা যাওয়ার পরে আমল নামা বন্ধ হয়ে
সেই ডায়েরি বন্ধ হয়ে যায়, চাল লাগিয়া শেষ। এরা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, তার আমলনামা বই বন্ধ করা হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, মগর তিন গুণা মানুষের লাগি এই আমলনামা খোলা থাকে। এই আমলনামা বই বন্ধ করা হয় না। এর লাগি জানা রাখিও, এই আমলনামা বইটা বন্ধ করা হয় না যদি সে কোনো মা এবং বাবায় নেক আওলাদ জমিনের মধ্যে তুইয়া যায়, নেক আওলাদ জমিনের মধ্যে তুইয়া যায়, সেই আওলাদ নেক আওলাদ জমিনে তুইয়া যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে রাসূলুল্লাহ ফরমাইতা এই নেক আওলাদ জমিনে তুইয়া যাওয়ার কারণে এই বান্দা কবর থেকে লইয়া আসা পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াবের মনিটা দিতে থাকলো। আমার ভাই মুসলমান হল, নেক আওলাদ মা বাবার নেক আওলাদ বানার চেষ্টা করো। আমরা যে আওলাদ যারা বানাইতাম ওগুনটা নেক আওলাদ কিলা বনিতা ওখান চিন্তা করা লাগবে। এখন যদি আমি আমার বাবরে গালাগালি করি, মারে গালাগালি করি, মারে সিটবিন করি, আমার খোয়া বড় হইব দেখো না, হ্যাঁ দেখে বিদ্যা শিখে দেখবো দেখিয়া হইব তো আমার বাপেও তো আমার মারে গেলে শুনছে আমি গেলে লিখতে হইব। হ্যাঁ দেখে বিদ্যা শিখে আস্তে আস্তে হে হয়ে দিব। এর লাগে তুমি তাই ঠিক হয়ে যাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই মা বাবার লাগি ভালো সুলুক করো, ভালো ব্যবহার করো। মা বাবা যারা তুমি তাই হৌর হরের খেদমত করিও। যদি তুমি তাই হৌর হরের খেদমত করি যাও যে সময় তোমার তান আওলাদ যে সময় বিবাহ সাথে করবা, তোমার তান আওলাদ যে সময় বিবাহ সাথে দিবাই, তখন অভিনটা তোমার তান দে আরে বেটার ঘুরি যে সময় আনবাই ওরে তোমার চাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক আমলের তৌফিক দেওয়া। আমরা ও হালতর হইছি যে আমার মা বাবার খেদমত করতে পারি না, মা বাবার বুড়া বেটা এবং বুড়া বেটি হইয়া গাইলাই ওই জিনিসটা কি আর বাঁচিয়া থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক আমলের তৌফিক দেওয়া। আমরা গুনাহ থেকে বাঁচিতাম। আর যে কাম অকল করলে আমরা দুনিয়ায় আখিরাত আমরা বালাই হতাম, বালাই হইতে পারে এবং দুনিয়ার জমিন শান্তি আখিরাত মুক্তি হইতাম পারি। ওলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দগি খান করে দিল। আল্লাহ সবার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুকা, আজকে মহফিল কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।